আচ্ছা সবাই জয়েন হোক, তারপর আমরা স্টার্ট করি। আর হচ্ছে ওই যখন যে কথা বলবেন তখন তার মাইক্রোফোন অন করে নেবেন কিন্তু। অনেকের দেখবেন মাইক্রোফোন এলাও থাকবে না। আচ্ছা আচ্ছা, পরে আমি ইউটিউব দেখা বা সলিউশন দেখা ট্রাই করছি, সেটা এমবিডাটা বানাতে ছিল, তখন সেটা আমি রান করে দিচ্ছি, কিন্তু পরে ওয়াইফাই কাজ করতো না, পাশাপাশি তখন এটা আবার কাস্টমার সাইডে দিচ্ছি, বুঝলে আবার না এলো মানে মার্কেটে টেকনিশিয়ান কাছে দেখাইছে, আরো যে মারুফ ভাই করে কাজ করে, আমার একদম ঠিক করে কাজ করে, উনিও পর্যন্ত ট্রাই করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে কাস্টমার সেটা আবার পরে আবার আমার কাছে নিয়ে আসছে। আচ্ছা, আবার আমি কিন্তু আমি করতেছি, কারণ দেখা যায় ট্রাই করে, কিন্তু এটা আমি যখন আপনি হেল্প করছেন তারপরে কিন্তু ঠিকই কাজটা উঠাই গেছে। হ্যাঁ, এখন এই যে একটা জিনিস বোঝেন, এখন এমন না যে ওই কাজটা ধরেন যে হ্যাঁ আমার মার্কেটে যে মানে আমার মার্কেটের মধ্যে সবচেয়ে মানে হার্ডওয়্যারের যে একটা স্পেশালিস্ট আছে, অনেকে চ্যালেঞ্জ করছে এটা এই সফটওয়্যারে হবে না। হ্যাঁ, পরে ওই কাস্টমার এই আন্তরিকতাটা আগে দরকার, বুঝেন। আপনি যদি পারতেন অথবা আপনি যদি খুব এক্সপার্ট হইতেন, তাইলে কিন্তু আপনার কোনো গ্রুপও দরকার হয় না, আপনার কোনো ম্যান পাওয়ার দরকার হয় না, বুঝেন। তো মানুষ একজনের লাগে কখন, যখন একটা বিষয় জানে না। আমি কিন্তু এই যে আপনাদের যে আমি নলেজ দেব, আমি কি 100% জানি? আমি 100% জানি না। তো আমার বিষয় কি হচ্ছে, আমি নিজে ট্রাই করতেছি, শিখতেছি, শিখাইতেছি। তো এতে করে যেটা হইতেছে, আমি যেটাই শিখতেছি ওইটাই আমি চাইতেছি আমার টিমের মেম্বারদের শেখাই। তখন যেটা হচ্ছে, আপনি দেখলেন না এটা তো আমিও জানতাম না, তাহলে তো শামীম ভাইয়ের কাছে ভালো একটা জিনিস শিখলাম। তো এই যে একটা মন মানসিকতা, এবং আপনি ধরেন প্রবলেম ফেস করতেছেন, আপনি ট্রাই করছেন। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, যারা ক্লাস দেখে না, এরকম সংখ্যক কিছু মানুষ আছে, ক্লাসও দেখে না, টাইম টু টাইম সিস্টেমে হেল্প নিতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে নক করে। কিন্তু অনেকেই আছে আবার ট্রাই করে তারপর নক করে। তো এই ট্রাই করে একজন মানুষ নক করলো, তারে আমি জাস্ট একটা ইউটিউবের একটা লিঙ্ক ধরাই দিলাম, বুঝেন, ধরাই দিয়ে বললাম এটা দেখেন হয়ে যাবে। তো আপনি কিছুক্ষণ পরে আপনি বলবেন না যে ভাই আমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে এইসবকে আমি ট্রাই করি নাই, তাই না? আমি তো এগুলা ট্রাই করেই তো আপনারা নক দিচ্ছি। তো বিষয় হচ্ছে, মেন কথা হচ্ছে গুরুত্ব। আপনি যে আমারে নক দিছেন, কেন দিছেন? আচ্ছা ধরেন আমি একটা হ্যাঁ হ্যাঁ বলেন। এই অভ্যাস খুব খারাপ ভাই, অনেকে এটা করে ফেলে। হ্যাঁ, এই যে চ্যালেঞ্জ করা যে কি একটা খারাপ অভ্যাস, আপনার কোনো আইডিয়াই নাই। এটা খুব একটা খারাপ অভ্যাস। সেটা হচ্ছে, ধরেন হুট করে আপনি ট্রাই করছেন, পর্যাপ্ত ট্রাই করছেন, তারপরে যখন ছাড়িয়ে দেবেন তখন বলতে হয় ভাই আমার মতো তো আমি দেখলাম, এখন দেখেন আপনি অন্য জায়গায় পারেন কিনা। এই কথা না বললে ওই কাস্টমার জীবনে আর তার কাছে যাবে না, বুঝেন। এই যে কথাগুলা, যে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমি ছাড়া আর কেউ পারবে না, অথবা এই যে ফিরাই দিলাম এখন এইটা ছাড়া আর হবে না, এই কথাগুলা খুব খারাপ জিনিস। এই কথাগুলো অনেকেই বলে ফেলে, টেকনিশিয়ান বেশিরভাগই বলে ফেলে। আর এটা বলার পিছে বেশ কিছু রিজন আছে। যদি না হয় লাস্টে, যদি না হয় আবার আমার কাছে দেন, আমি আমার বস আছে তারপর নিয়ে টেকটা করে দিই। কিন্তু 1.5 মাস ঘুরে আচ্ছা আমার আমার আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার হেল্প নিয়ে কিন্তু সেটা ঠিক হচ্ছে। এবং 1000 টাকা বিল করছিলাম, সাথে সাথে আমার 1000 টাকা দিয়ে করতে পাই। আর আমি আমার কইছি যে আপনি আমার বসে করে দিতে পরে তো বস তো লিজেন বস আমি কথা সরাসরি বুঝছি, আমার স্বামী বসে করে দিতে রাত 1টা পর্যন্ত খাইছে। এখন আমি কিন্তু কইছে রমজান ভাই জয়েন হয়েছেন কয় বছর হয়েছে? প্রায় তো 3 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা, এই যে 3 বছর জয়েন হয়েছেন, আপনি বলতে পারবেন যে আপনি জয়েন হওয়ার পরে, ধরেন বিশেষ করে প্রথম দিক ব্যতীত, লাস্ট 2022 অথবা 21-এর মাঝামাঝির পরে আমার সাথে কি আপনি কথা বলতে পারছেন?
না 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 কথা বলতে পারেন নাই। আচ্ছা না, একটা জিনিস বুঝেন ভাই, আপনি কিন্তু আমার সাথে কথা বলতে পারেন নাই, মানে সিম্পল বিষয়গুলা অনেকেই জিনিসটা মানে অন্য রকম করে ফেলে। আপনারা যারা পুরাতন মেম্বার, আমার ভীষণ কি, আমার গ্রুপ নিয়ে এম কি, এটা তো আপনারা ভালোই জানেন, এটা নিয়ে তো আর বলা লাগবে না আপনাদের। হ্যাঁ সবাই যারা করতেছে, আমি কিন্তু আসলে এই সেক্টর থেকে মানে কাজ পাই না দেখা বা কাজ করতে পারি না দেখা এই সেক্টর থেকে কিন্তু বিদায় নেওয়ার চিন্তা ভাবনা করছে। কিন্তু আপনার ইউটিউবে একটা এমআই ক্লাস দেখা আপনার কাছে বলছি, আলহামদুলিল্লাহ আমি একটা মার্কেটের মধ্যে যদি বলে আমি আমার বোনে মানে আমার টেকনিশিয়ান হিসেবে বোনে। আচ্ছা এবার একটা কথা বলি, এই যে বিষয়টা কোনোদিন বলতে পারবেন ইনবক্সে আপনারা বলছি যে ভাই এই বিষয়টা নিয়ে আমার না একটা প্রশংসা করেন, অথবা অথবা পোস্ট করেন? এই হার্ডওয়্যারের স্পেশালিস্ট মানে হার্ডওয়্যারও একটা এখন দ্বিতীয় নম্বরে, সফটওয়্যার আমাদের দ্বিতীয় নম্বর, সফটওয়্যার আমাদের মতো এক নম্বরে। এই যে এখন ভাইয়া শোনেন, আপনার চুরির কারণে আমি অনেক ইনস্ট্রুমেন্ট, যেমন আপনি লটারির মাধ্যমে আমাদের মাইক্রোস্কোপ কিনে দিতে আমার কিন্তু লটারি টাকা দিচ্ছি না। আচ্ছা এবার একটা জিনিস বোঝেন, আমি কোন সময় বলতে পারবেন যে ভাই প্রেসার দিছি? তো এইটাই আমি বুঝছি গ্রুপে এইরকম অহরহর মেম্বার আছে টাকা দেওয়ার জন্য নক করছে প্রায় ধরেন 6 মাস ধরে, মানে পাবে না দেবে, বুঝেন? তো এখন মেন বিষয় হচ্ছে গ্রুপের মেম্বার ছাড়া কখনোই ওইভাবে আমারে বুঝতে পারবে না এবং আমারে ওইভাবে চিনতে পারবে না। কারণ কি, এই যে বাইরের যে টেকনিশিয়ান আছে এদের ওই ন্যারো মন মানসিকতার থেকে এখনো এরা বের হইতে পারি নাই, বুঝেন? যে কারণে ধরেন যে কোনো একটা কাজ যদি কারো হেল্প করে, এরা আবার কি করে ইনবক্সে যা বলে ভাই আমাদের নিয়ে একটু ভালো মন্দ একটু পোস্ট করেন। মানে বিষয়গুলা হচ্ছে এদের এখন ওই চিপ মেন্টালিটি যেটা ওইটা এখনো আছে। আমি এখন পর্যন্ত কিন্তু যদি আমার গ্রুপ ব্যতীত বাইরে কোনো পোস্ট করি, আমার কিন্তু দেখবেন প্রত্যেকটা মেম্বারের আমি নাম সহ এভরিথিং ঢেকে দিই। কারণ কি, আপনি আমার কাছ থেকে হেল্প নিচ্ছেন অথবা আপনি একটা কাজ জানেন না, এইটা আমার পোস্ট করে এত ভাবনার তো কিছু নাই রে ভাই, বুঝেন? আপনি আমার কাছে ফাও আইছেন, ফাও আসেন নাই, টাকা না দিলে কি আমি রাখতাম না, টাকা দিয়ে ভর্তি হয়েছেন, কম বেশি যাই হোক দিছেন তো। আচ্ছা এখন এটা তো আমার বিজনেস, এখন আমার বিজনেসের জন্য তো আপনারা আমি পাটা বলে করতে পারি না বছরের পর বছর দিনের পর দিন। এখন বর্তমান অনলাইনের যুগটা এমন, আপনার আশেপাশে টেকনিশিয়ানরা আপনার সাথে ফেসবুকে কানেক্টেড আছে। যখনই আমি এইভাবে আপনাকে নিয়ে একটা পোস্ট করব, একটা টাইমে ও বলবে আরে ও কাজ করে কি, ও তো অমুকের কাছ থেকে হেল্প নিয়ে কাজ করে। তো এই যে বিষয়গুলো আমাদের কোনো মেম্বার যেন ছোট না হয়, এইটা পর্যন্ত আমি প্রথম থেকে ফলো রাখছি, যে আমার বলার দরকার নাই অমুক আমার মেম্বার। অনেকেই আমাকে এসে জিজ্ঞাসা করছে ভাই আমি তো অমুক জায়গা থেকে আপনার কাছে আসছি, অমুক ভাই কি আপনার মেম্বার নাকি? আমি এমন একটা ভাব নিয়েছি তারা চিনি না, আমি না তো। তো এই যে বিষয়গুলো কেন করছি, আপনার ইজ্জতটা যেন রক্ষা থাকে আর কি। তো এখন এই যে আমি ছাড়া কেউ পারবে না, এই কাজটা খুবই খারাপ জিনিস। গ্রুপে এমন মেম্বার আছে আমি যা কাজ না পারি তার থেকে ভালো কাজ পারে। এখন এইটা কি খারাপ বলেন? এটা তো খারাপ না, আশ্চর্য বিষয়, এটা তো খারাপ না, আরো বরঞ্চ সে পারলো এটা আমার নলেজে রাখতে হবে। এবার আমি সমস্যায় পড়লাম, আমি বলতেই পারি ভাইয়া এটা কিভাবে করছিলেন। তো এই যে একটা মন মানসিকতা, এইটাই তৈরি করতে পারে না লিটন ভাই। হ্যাঁ দাঁড়ান। তো এই যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের মনে করেন যে মন মানসিকতা মেন লোক ওইরকম হবেও না, কারণ অনেকে পরে বুঝতে পারবে, আবার কেউ এসে পরে এসে ঢুকবে, কারণ ওইভাবে তো আসলে কনফার্ম আগের থেকে আজকে করি নাই। মূলত সেটআপটা জাস্ট ওকে করে রাখতেছি যেন প্রতি সপ্তাহে আমরা একটা করে মিটিং করতে পারি, ঠিক আছে? আর ওই এক সপ্তাহে আমরা যে মিটিং গুলা করবো, ওই এক সপ্তাহে আমাদের মিটিং এর টপিক হবে এই যে 6 দিন গেল, এই 6 দিনে কি কি প্রবলেম ফেস করা হয়েছে, এই প্রবলেম গুলার থেকে কিভাবে আমরা ঠিক করে উঠতে পারি। এবং এখানে যখন আমরা আলোচনা করব প্রতি সপ্তাহে, আপনার
দেখা যাচ্ছে যে রাত 11টার থেকে 2 ঘন্টা মতো আমরা আলোচনা করব। এখানে কোনো ওই উস্তাদ স্যার এসব কিছু থাকবে না, ঠিক আছে? এখানে পার্সোনালি এমন একটা অবস্থা হবে যে এখানে জাস্ট আমরা আড্ডা দেবো, মেন কথা। কিন্তু ওই আড্ডার ভিতরেই আমাদের যা যা প্রবলেম ওইগুলা নিয়েও আমরা কথা বলবো, ওইগুলাও ঠিক করে ফেলবো, এবং একই সাথে কি করলে বেটার হয় এটা নিয়েও কথা বললাম। অনেক ভাই এখানে অনেকে ইয়ে করে নাই, একটু কষ্ট করে করে নিয়েন, ওই অ্যালাউ করে নিয়েন। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ক্লাস নিয়ে। আসছে সাউন্ড? যাক যাক, গুড। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে স্ক্রিন শেয়ার করতেছি। আর যাদের ওই যে আশেপাশে নয়েজ হবে তারা একটু নিজ দায়িত্বে মিউট করে দেবেন, যেন আর সবাই যারা থাকে রিল্যাক্সে যেন শুনতে পারে, না অনেকে ডিস্টার্ব হবে। আর এই যে মিটিংটা, এটা আমরা বললাম কোনো ফর্মালিটি মানে মেনটেন করব না। জয়েন হবেন, জয়েন হওয়ার পরে আপনার যার যার মন মতো কথা স্টার্ট করবেন, কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে একজন বলল, তারপরে ওই ভাইয়ের বলা শেষ হয়ে গেল, তারপর আমি বললাম ভাই আপনি বলেন। আপনি ঢুকে এখানে এমন না যে এই জায়গায় মনে করেন যে প্রবলেম নিয়ে কথা বলা যাবে না। এইটা মূলত আমি করছি এই জন্য যে এই যে সারা সপ্তাহে যে প্রবলেমটা ফেস করবেন 6টা দিন, মানে আমি মাতব্বাড়ি করে এত অ্যাডমিন রাখছিলাম না, বুঝেন, যে জন্য ওইভাবে দ্রুত পাইতেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা, এখন যে বিষয়টা হয়ে দাঁড়াইছে, এখন ধরেন যে এই যে যে ডিসিপ্লিন একটা জিনিস যেটা ছিল ওইটা কয়েক মাসের জন্য নষ্ট হয়ে গেছিল, যেই কারণে ধরেন গ্রুপে আপনি পোস্ট দিচ্ছেন, অন্য 10টা মেম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার নিয়ে ব্যস্ত, কিন্তু ওইদিকে যে গ্রুপে আপনি পোস্ট দিয়ে আপনি বসে আছেন এটা নিয়ে মাথা ব্যথা নাই। এখন মনে হচ্ছিল যে হেল্প তো নিচ্ছেই, এখন হেল্প নিচ্ছে, কেউ নিচ্ছে হোয়াটসঅ্যাপের থেকে, কেউ নিচ্ছে মেসেঞ্জারের থেকে, কেউ নিচ্ছে পেজের থেকে, কেউ নিচ্ছে গ্রুপ থেকে। এই যে যে একটা জগা খিচুড়ির বিষয়টা, এইটার জন্য হয়েছিল মূলত যত প্রবলেম। আর আমি বুঝছি, আর সব থেকে বড় বিষয় আপনি দূরে কি, আপনি নিজে দূরের কথা বাদ দেন, আমি নিজেই তো দূরে ছিলাম, মানে বোঝেন নাই। এখন আপনি আসছেন আমার বাড়ি ধরেন বেড়াইতে, বিষয়টা কি হয়েছে বুঝেন। আপনি আসছেন আমার বাড়ি বেড়াইতে, আমি কি করলাম, মাংস আপনার সামনে দিয়ে আমি চলে গেলাম, বিষয়টা হইল কন? তো আমাদের বিষয়টা, বিশেষ করে আমার বিষয়টা হয়েছিল তাই। আমি কি করছি, ধরেন আমার অ্যাডমিন এই সকলের মাংস মনে করছে, তো আপনার ধরেন আসছেন, আমি গেছি চলে, আমার এই সকল অ্যাডমিনরা আপনারা খাইতে দিচ্ছে, কিন্তু আপনার তো খাওয়া দরকার না, আপনার দরকার ধরেন যে যার বাড়ি আসলাম তারে, বোঝাইতে পারছি বিষয়টা। তো যেই কারণে এই প্রবলেম গুলা সৃষ্টি হয়েছে। এখন কেন কি হয়েছে এটা তো আলহামদুলিল্লাহ, আর যাই হোক এতদিন আমার সাথে থাকে তো অন্তত বুঝছেন যে মাথায় কিছু না হইলে তো কিছু আছে, এমন তো না যে মনে করেন যে বুঝি না কেন প্রবলেম হচ্ছে। রমজান ভাই কমপ্লেন দিলে কি দিতে পারে, আমার শাহাদত কমপ্লেন দিলে কি দিতে পারে, হালিম ভাই কমপ্লেন দিলে কি দিতে পারে, এই রকম এই যে একটা বিষয়টা, এইগুলা কি আমার ভেতরে নাই? আমার ভেতরে আছে। তো এখন বিষয় হচ্ছে প্রত্যেকটা জিনিস একদিনে তৈরি হয় নাই। আপনি কিন্তু হুট করে একটা কমপ্লেন কিন্তু ওই 1 মাস পরেই দেন নাই, যখন এটা দেখছেন যে এটা অনেক টাইম ধরে লং হয়ে যাচ্ছে, তখন আপনি দেখতেছেন বিষয়টা কেমন হয়ে গেল, মানে বোঝাতে পারছি বিষয়টা। তখন আপনি বিষয়টা নিয়ে তখন কমপ্লেন দিয়েছেন যে আসলে বিষয়টা তো এমন ছিল না, তাহলে এমন হলো কেন। তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটা নেগেটিভ ধারণা হয়, মন উঠে যায়। এখন আমি যে আপনার কাছে ক্লিয়ার করব, পার্সোনাল ভাবেও তো ক্লিয়ার করতে গেলে একটা মানুষের যদি 10 জন নিয়ে চলে তাহলে ক্লিয়ার করা কিন্তু বিষয় না। 10 জনটা সুন্দরভাবে ফোন দিল, আধা ঘন্টা করে কথা বললো, 10 জন ক্লিয়ার। কিন্তু আমার বিষয়টা তো তা না, যেই কারণে আর আমি যেটা চাইছি যে প্রবলেম হইতেছে দেখতেছি,
প্রবলেম যখন ধরবো তখন একবারে সব সমাধান করে ফেলবো। তো প্রত্যেকটা জিনিস আমি শুধু মার্কই করে গেছি, নোটই করে গেছি, কিন্তু আমি নিজে যদি অ্যাক্টিভ না হয়, ওই প্রবলেম যদি আবার আরেকজন অ্যাডমিন নিয়ে যদি সলভ করতে দিই, যা তাই তো হইলো। বোঝেন নাই? মেন কথা হচ্ছে আমি যতক্ষণ না দেখতে পাচ্ছি পোস্ট করলো কে অমুক, কমেন্ট পাই নাই কে অমুক, হেল্প পাই নাই কে অমুক, তারপরে গ্রুপের যে কোনো একটা প্রবলেম নিয়ে ঝামেলা হয়েছে কার সাথে, অমুকের সাথে, এইগুলার বিষয় যদি আমি অবগত না থাকি, ডাউনলোড কার হচ্ছে না, অমুকের হচ্ছে না, এইগুলা যদি আমার পার্সোনাল নোট করা না থাকে এবং আমি যদি এই বিষয়গুলো নিয়ে অবগত না থাকি, তাইলে কখনো এগুলো আপনার মন মতো হবে না, কখনোই হবে না। আমি গ্রুপে 20 জন অ্যাডমিন রাখি, 20 জন অ্যাডমিনদের ধরেন 2 লাখ টাকা বেতন দিয়ে 20 জন অ্যাডমিন রাখি, তারপরেও দিন শেষে আপনি 1 মাস পরে হইলেও আমারে বলবেন ভাই ব্যবহার ভালো না, হয় এই কথা বলবেন, নাই বলবেন ভাব নাই বেশি, নাই বলবেন। মেন কথা হচ্ছে কাজ করার আগে